বেলাও তো মেলা ডুবেছে মা বয়না কয়টা খাইতে দিবি মা বাজান তুমি কি দিন দিন মন ভুলে যাইতেছো হ্যাঁ তোমার না কালকে রাত্রে কইলাম ঘরে কিচ্ছু নাই বাজার করতে হইব তুমি কি করলা ঘাট তারামি করে বাজার করলা না এখন তোমার কি দিয়ে খাইতে দিব তুমি কও কিছুই নাই করে কি আর থাকবো কয়রকম চাউল আছে সেটা দিয়ে কি আর চলবো তাইলে ভাই এক কাম কর চাউল কয়টা দিয়ে ভাত রান্না কর আর শুকনা মরিচে রে ভাইজে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মাইকে ভাত খাইলে কি যে একটা স্বাদ মায় আর পাগল বাজান রে নিয়ে আর পাই না আচ্ছা যাও তুমি হাত মুখ ধুয়ে আসো আমি ভাত চড়াই দিই ঠিক আছে ভাই আচ্ছা এই খারাপ খবর কি কই যেতেছস? ভাই আপনার কাছে তো যাইতেছি। কাম কাজে খবর কি এটা কর? কাম কাজ তো আমগো সব ঠিক আছে ভাই। কেমনে? কেমনে ঠিক আছে মানে আমরা সব ঘোরাঘুরি শেষ। কিন্তু আপনার তো কোনো খবর পাইতেছি না। কি কস? কি কমু আবার? এই আপনি খালি আছেন বিয়ে নিয়ে। বিয়ের মধ্যে যে আপনি কি পাইছেন? আর শুনেন ভাই উত্তরে বন্ধে এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে ভাই। আপনি এক কাজ করেন সুদের কথাটা বার করেন। চক্রবৃদ্ধি হারে যে টাকা হয় সেটাতে প্রয়োজন হলে আমরা জমি জমা যে কিছু আছে সব কিছু আমরা দল করবো ভাই। কোনটা কথা কইতাছ ওই যে রবি চাচা আরে হয় রবি চাচার ফলন তো একের বাম্পার ফলন ওটা ঠিক আছে চল একটু দেখে আসি ভাই তাই না পরে 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 কথা বলবো। আচ্ছা বাজান তুমি কখন থেকে কি করতেছো তোমার কাজ এখনো শেষ হয় নাই এই তো মা শেষ হয়ে গেছে প্রায় আর একটা বানাচ্ছে শেষ হয়ে গেছে আচ্ছা বাজান হ্যাঁ এবার তো ফসল ভালোই হয়েছে তাহলে তুমি পরবর্তীতে কি ফসল চাষ করবা ফসল তোমায় ভালো হয়েছে সব জমিতে মাইছে নিজের শেষ সম্বল বলতে ওই বালুর চর বাজান জানো আমগো স্কুলে স্যার আছে না কইছে যে ভালো জমিতে নাকি বাদাম চাষ করলে ফসল খুব ভালো হয় তাহলে আমগো জমি তো বালু তাহলে তুমি বাদাম ফসল করো তুমি খুব ভালো টাকা আয় করতে পারবা বাবা বাবা ভালো তোমারে হ্যাঁ এইখানে তো তোর আমি শিক্ষিত বানাই যাচ্ছি মা হ্যাঁ কি সুন্দর বুদ্ধিটা দিলি হ্যাঁ হ্যাঁ তাহলে বাদাম বিশ্বাস করবো হ্যাঁ বাজান ভালো হইবো না হ্যাঁ। আচ্ছা বাজান তুমি কাজ শেষ করে যাও তো মাঠে যায় দেখো কি অবস্থা না অবস্থা আর আমি ঘরে যাই এসে না পানিটা রেখে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাজান আচ্ছা কি হতেছিল না ভাই বিষয়টা বুঝলাম না ওরা এরকম ভাবে পারাবারি করতেছে কারণটা কি দুয়ারটা তো বুড়ো দেহি তো নাই আমি তো দেখুই বড় ভাই বিষয়টা আমি বুঝছি বড় মুরগিটা দেখতেছেন না যেটা বেশি ঠুকরাইতেছে ওটা এলাম কি আমরা আর যেটা বেশি পিছাইতেছে দেখতেছেন না এটা হচ্ছে এই চরবাসী চমকে জাতি ভাই চল হ্যাঁ চলে এই এটা দিস অস্কারে রে সুবান এটা দিছি ভাই ফসলের অবস্থা দেখছস মরে তো সব সাফ হয়ে গেছে গারে ভাই সার্ভিস মনে হয় ঠিক মতো দেয় নাই বাড়ি কারার এত সুন্দর এগুলো তো আগে দেখি নাই বড় ভাই চিনলেন না ওই যে উত্তরপাড়া জমি দিছি না রফিকের মাইয়া ময়না রফিকের ফলন তো ভাই এবার বাম্পার বড় ভাই হুজুর বাইসা থাকতে তো সব ফসল বাড়িতে এসে দিয়ে যাইতো এখন তো তার দেয় না জানি আর লাগবো নিয়ামু বাম্পার ফলন
পরেও তো একটা বাম্পার ফলন। হ্যাঁ ভাই। তোর মানতে হবে চাষি কিন্তু ভালো। জি ভাই, চলেন ভাই। এতক্ষণে আসার সময় হলো। আর বললো না, বাপজান একটু বাইরে গেছে, সেই জন্য লুকাই আসলাম। আর তুমি তো জানোই আমাকে সংসারের অবস্থা কেমন, নুন আনতে পান্তা ফুরাই। আর বাবা যে চাষ করে সেটা অন্যের জমিতে, নিজের বলতে আমাদের কিছু নাই। একটা শেষ সম্বল আছে, তাও ঝড়ছড়া বাড়ে। আর আমরা যে বাড়িতে থাকি সেটা তো খাস জমিতে, তার উপর মাও নাই। আর এর মধ্যে তুমি কেমনে বলো পালায় যাইতে? আমি আমার বাজানটা একলা রেখে পালায় যাবো? তাহলে কি আমাদের ভালোবাসাটা কি বৃথা হয়ে যাব নাকি? না, বৃথা হবো কেন? একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আর শোনো, বাজার মনে আইসে গেল, আমি যাই। আচ্ছা যাও, কি হয় না হয় আমার জানাই পরে। আচ্ছা। সাবধানে যাও। বড় ভাই, চর কিন্তু পুরা সহজে দখল করতে পারবেন না। শোন, যত নষ্টের গুড়া তো আসলে আমার বাপে। খবর ভাই। দাতা হাতেন তাই সাইজে পুরা চটডারে ফকিনের বাচ্চাকে দিয়া দিছিল। আমি বাবা এত দাতা হাতেন তাই না। এর ভাই আপনার কি স্বার্থ আছে না কোন দিই? কোন স্বার্থ আছে আপনার? কথা তো ওইটাই। ওটা একটু সময় নিয়ে কাজটা করা লাগবে। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। বলেন। আপনি বলে দেখা করতে গেছিলেন আমারে? বিয়া করতে কইছিলাম, শুনলাম যে তোর জমিতে বলে এবার বাম্পার ফসল হয়েছে। জি ভাইজান। কিন্তু কথা হলো সার্ভিস কেনার জন্য যে টাকাটা তুই নিছিলি জি। সেটা মনে করছে চক্রবৃদ্ধির হারে বাইরে, উল্টা তো পুরা ফসল আমারই, আরো তোর কাছে টেয়া পাই। এইটা কি কোন ভাইজান? মরে যাম? মরবো মানে? তোরে যে কামে ডাকছি এটা আলাদা কথা। শর্মের কথা নিজের মুখ দিয়ে তোর কইবার পারি না। বড় ভাই আমি কমো। তো আলোচনা করে বোঝা, আমি তো আইতাছি। থাক। এই বোন বোন না না না। পুরো তাতে হবে তাই হ্যাঁ। বোন, সমস্যা নাই। আমি আরে সমস্যা নাই। না, 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 না না। না সমস্যা নাই। খাও। শোনো রফিক মিয়া, তোমার কপাল খুলে গেছে। ভাইজান যে জমিটা তোমার দিছে সেই জমির যত ফসলাদি আছে সেটা তোমারে দিয়ে দিবে। আর ওই তুমি যে বাড়িটা করে রাখছো এটা তো সরকারি খাস জমি, তাই না? ভাইজান এই জমিটা তোমার নামে রেকর্ড করে দিবে। আর তোমার যে নিজস্ব জমিটা আছে বালুর চর, জেডের মধ্যে যত ফসলাদি করবা সব কিছু ভাইজানের টাকাই করবা তুমি। কিন্তু একটা কাজ করে দিতে হবে। আরে কাজ কি বল, যে চাচার কপাল খুলে গেছে। শোনা, তোমার মায়াডারে ভাইজানের দিলে ধরছে। তুমি যদি রাজি থাকো ভাইজানের 5 নাম্বার বিবি হিসেবে আমরা তোমার মায়াডারে নিবার চাই। অসম্ভব, অসম্ভব। এটা আমি মাইনে পারলাম না, এটা করবারও পাবো না। কারণ ভাইজানের আগে 4টা বিয়ে করছিল, এটা 4টে বিয়ে করছে, তাতে কি এখন তো কোনো নাই? 3টা তো মাইরে ফেলাইছে, এটা খেতাই দিছে। আর তাতে কি হয়েছে, বউ তার এখন ঘরে নাই, তাই না? না না না, এটা সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না। কারণ আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করে কম না। আপনার ঘরে সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই। আমার ওই বালুচরের যে শেষ সম্বলটা আছে ওইটার মধ্যে আমি বাদাম চাষ করবো, ওইটা নিয়ে আমি সংসার করবো, ওইটা নিয়ে আমার মেয়ে সুখে থাকবো। আমি আপনাদের সম্পদ চাই না, আমি আপনাদের সম্পদ চাই না। দিদার ভাই, চিন্তা করছো, বড় ভাই কিন্তু একটা জিনিস শুরু করে শেষ করতে পারে না, কিন্তু আমরা কোনো ফিনিশ। ফিনিশ তো করবো, চল কি করবো, আর কিছু করার নাই। বুঝাইতে দেখলাম। হ্যাঁ মনে হয় তেজ হয়ে গেল, ওটা নাকি? এই দিদা রে, এদিকে কিলো রে? ভাই মায়া দিব না। রাজিও নাই? না ভাই, কি কয়? কয়
মায়া দেওয়া যাবো না, আপনার মতো খারাপ মানুষের কাছে মায়া দিব না। আমার সাথে মেয়ে দেবো না না? ওর জমা জমির পিছনে কোনো লোক নাই, এটাও কিন্তু কইছে। হ্যাঁ ভাই, ওর দুর্বল জায়গা কি আছে রে? দুর্বল জায়গা ভাই কি আছে আর? দুর্বল জায়গা তো যে জায়গা থাকে ভাই, ওই জায়গা তো একদম আমার খাস জমি ভাই, ওখানে তার দুর্বল কোনো জায়গা নেই ভাই। ভাই আটটা পয়েন্ট আছে, আটটা দুর্বল জায়গা আছে, আমি খুঁজে পাইছি। যাবার সময় তো একটা কথা কয়ে গেছে, ওই যে চরের ভিতরে একটা জমি আছে, ওই জায়গায় নেই বাদাম চাষ করবো। দল দে। কি করলেন ভাই? দখল দে ওই জমি। ঠিক আছে চলে। আচ্ছা ঠিক আছে। চলেন। চাচা চাচা আমি তো সর্বনাশ হয়ে গেছে গা। কি হইছে? চাচা আমরা যে বালুচরের যে জমিটা ওটা তো মাতবরে পোলারা তো দখল করে নিতাছে। হ্যাঁ কি কইলে এটা? হ্যাঁ চাচা। কি আল্লাহ, এই চলো তো দেখি। আসেন আসেন আইন আনতাছে। কি আল্লাহ, হায় আল্লাহ, এটা কি হইলো? গাড়ি না ভাইজান ভাইজান দোয়া করুন ভাইজান। মার মার ওরে বাবা রে, মার 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 ওরে বাবা রে, মার 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 ভাইজান আমারে দয়া করুন, আমার চার সম্বল আর নিবেন না ভাইজান। এটা আমার দাদার সম্পত্তি। আমার সম্বল আর চুপ, নিবেন একদম চুপ, কোনো কথা নাই। থানা পুলিশ আমার হাতে। তোর যদি ক্ষমতা থাকে তুই এটা মামলা কর। যা যা। এই, এটা বানা, আরো বানা, যা। না। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা, ও বাবা গো। এই, চল এই, চল। বাজান কখন থেকে গেছে, এখন পর্যন্ত আসলো না। আল্লাহ জানে কি হইলো না হইলো। বাজান
হইছে বাজান তোমার শরীর থেকে রক্ত বের হইতাছে কেন বাজান মারে শেষ সম্বলটুকু রক্ষা করতে পারলাম না রে মা। তুমি এটা কি কও বাজান ওই দুষ্ট মাতবরের বুলা তোরে বিয়ে করবার চা, তোরে বিয়ে দিব না দেখে আমারে মাইরে জমিনে দল করে নিয়ে গেল গা। আইরে আমার শেষ সম্বল না। বাজান তুমি কাঁদো না আমি মামলা করবো, বাজান আমরা গরিব মানুষ আমগুলো তো এত টাকা পয়সা নাই তুমি একটা মামলা করবা ওরা তোমার নামে 10টা মামলা করব আমরা ওদের সাথে পাবো না বাজান ওরে মা তো এক কাজ করো বাজান কথা দাও আমার এই কাজটা করবা তুমি কি কাজ মা? বাবা তুমি দোকানে যে এক বোতল বিষ কিনে আনো আমরা দুইজনে খেয়ে মরে যাবো বাজান এই বিনিময়ে আল্লাহ রে, শেষ সম্বলটুকু রক্ষা করতে পারলাম না, বাপ মেয়ে আর বিষ খায় মরে যাবো। আরে মা আমি তাই করবো, আঙ্গলদার কোনো পথ নাই রে মা, তাই আমি তাই করবো, আমি বেশি নিয়ে যাবো, আমি বেশি নিয়ে যাবো। ভাই একটা সিগারেট দেন তো নেবি লেখে রাখেন খাতা ভাই আপনার দোকানে বিষ আছে? আছে 1 নম্বর ইন্দু মারা বেশি আছে। বিষ দেন। এই যে নেন কত? 30 টাকা। সকল প্রকার মামলার জন্য লিগ্যাল এইডে যাই ভাইরে লিগ্যাল এইডে যাই সকল প্রকার মামলার জন্য লিগ্যাল এইডে যাই ভাইরে লিগ্যাল এইডে যাই উচ্চ আদালতেও যাতে কোনো বাধা নাই দেন ঠিক আছে। ময়না, ময়না, মা ময়না, বিষ আনছি মায়ে। বিশান চাও হ অমা, তোর মার একটা কথা জিজ্ঞেস করি, হ বাজান কও নিগেলেট কি? হ বাজান আমাকে স্কুলে স্যার কইছিল লিগ্যাল এইড হইলো যারা গরিব দুঃখী টাকা পয়সার অভাবে মামলা মোকদ্দমা করতে পারে না তাদের সরকার থেকে এসব সমস্ত খরচ দিয়ে সেরা তাদের সাহায্য করে। তাই হ বাজান এটা কি সব জায়গাতে আছে? বাজান এটা সারা বাংলাদেশি আছে। আমার জামালপুরও আছে। হ বাজান জামালপুরে এর অফিস আছে তো। তাইলে আবার বিষ আনবের কইলি কে? বাজান মনে ছিল না। তাইলে এক কাম করি, বিষ ফালাই দেই, ফালাই দিয়ে চল কালকে সকালে আমরা ওই অফিসে যাই। আচ্ছা বাজান যা ফালাই দি চল, চল। এই যে বাবা
এই লিগ্যাল এইডের অফিস। আসো বাজান। স্যার এটা কি লিগ্যালিটি অফিস? জি এটাই লিগ্যাল এইড অফিস। স্যার আমরা তো গরিব মানুষ, আমাকে টাকা পয়সা নাই, তাই একটা মামলা করা দরকার। এখন বুঝতেছি না কিভাবে মামলাটা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক জায়গায় আসছেন, চলেন স্যারের কাছে যাই। স্যার ওনারা আছে একটা মামলা করার জন্য স্যার। ঠিক আছে, বসেন আপনারা। হ্যাঁ, আপনাদের কি সমস্যা বলুন, আমার কাছে খুলে বলুন আপনারা। স্যার আমি গরিব মানুষ স্যার, চোরের মধ্যে পারি স্যার। আমার তো টাকা পয়সাও নাই, দুধ জমিও নাই অত। আমার জীবনের শেষ সম্বলটুকু একটু আছে বালুর জমি, ওইটুকু ওই 3 দস্যু আমার কাছ থেকে মায়ের সেরে কাইরে নিয়ে গেছে, দখল করছে, আমার মাথা ফাটাই দিছে, আরো অনেক জায়গায় মারছে স্যার। স্যার আমি যে ওদের বিরুদ্ধে মামলা করবো, আমার তো টাকা পয়সাও নাই স্যার। আমি যখন কি করবো চিন্তা করে পাইতাছি না। ঠিক আছে, আপনারা ঘাবড়াবেন না। এদেশের গরিব দুঃখী অসহায় মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য সরকার লিগ্যাল এইড ব্যবস্থা চালু করেছেন। অধিকার আদায়ের জন্য মামলা মোকদ্দমা দায়ের, মামলা মোকদ্দমা পরিচালনা এবং বিচার সমাপ্তি পর্যন্ত যত খরচ হয়, যত অর্থের প্রয়োজন পড়ে, সব খরচেই বাংলাদেশ সরকার লিগ্যাল এইড তহবিল থেকে ব্যয় করে থাকেন। অর্থাৎ মামলা পরিচালনার জন্য আপনার পকেট থেকে কোনো টাকাই খরচ করতে হবে না। আপনার এই মামলা পরিচালনার জন্য যত টাকা খরচ হবে, আইনজীবী ফিস থেকে শুরু করে অন্যান্য খরচ সবই এই লিগ্যাল এইডের তহবিল থেকে ব্যয় করা হবে। আল্লাহ আপনার বাড়া রাখুক স্যার, আপনার আল্লাহ হাত বাড়াই দেখ। আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের মতো গরিব দুঃখী অসহায় মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছে। ঠিক আছে, আপনারা এখন আসেন। চল মায় চল। ওটা শেষ। কারণে বড় ভাই কি জানেন, ওই যে ওই জমিনটা আছে না, ওই জমিনটা দখল করা লাগবে। বড় ভাই পুলিশ তো আইতাছে। ওই যে আমার লোক, সমস্যা নাই হ্যাঁ ভাই, ও তো ভাবটা ভালো দেখতেছি। আপনি যাইতে ভাই। ভাই ভাই দৌড় দেন আপনার ভাই, ভাই আমি দৌড় দেই ভাই। স্যার স্যার আমি কি করছি স্যার? স্যার 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 তুমি দখল করো না? তোর জেলখানা দখল করো, চল চল। আমরা ঢুকে নেই তো। একটা থাপ্পা তো হারাম দাও। লাল লাল
স্যার স্যার নিয়ে যান স্যার, সমস্যা স্যার, একটা কথা বলছি স্যার। সরকারের কি খায় কোনো কাম নাই? এই ফকিন্নি বাচ্চাগুলোর জন্য নিজের টাকা খরচ করে এই আইনি সহায়তা দিতেছে, পুলিশ পাঠাইতেছে, মামলা করতেছে স্যার। মামলার সংখ্যা বাইরে যাবো না। অধিকার আদায়ের জন্য মানুষ মামলা তো করবেই, তাতে মামলার সংখ্যা বাড়লে তোর সমস্যা কি? তোর জায়গায় জেলখানায় তুই চল। আর আমগো কি রে মা, ওই ডাঙ্গর সালামের ফুলা না? হ বাজান, তেনু খারই হইছে কে? আমি কেমনে কমো বাজান? ও বুঝছি বুঝছি, বাপ হইলে কি হবো, কিছুটা তো বুঝি মায়ে। ঠিক আছে বাবা, এদিকে আহ। ইনু খারাই হইছ কে? ওয়ালাইকুম সালাম। না চাচা এমনি। শোনো বাবা, আমি বাপ হইলে কি হবো সবই বাবা বুঝি, একটু শুনছিও। ঠিক আছে, আজকে আমার শেষ সম্বল আর রক্ষা হইল। আমি দু একদিনের মধ্যেই তোমার বাপের সঙ্গে কথাটা খুলে কইতাছি। ঠিক আছে, চলো চলো বাবা, চলো বাড়ি যাই। আরে গরিব দুঃখীর মামলা করতে কোনো চিন্তা নাই, চলো আমরা মামলা করতে লিগ্যাল এইডে যাই। গরিব দুঃখীর মামলা করতে কোনো চিন্তা নাই, ভাইরে কোনো চিন্তা নাই।